पीछे आओ ना। चलो मैडम थोड़ा मोबाइल साइड भैया भैया पीछे से हटिए। प्रोहिबिट एरिया छोड़े छोड़े से देखिए। +4 तीन कैंडिडेट तीन कैंडिडेट 12 জন আমাদের 15 এর মধ্যে আছে। दादा पीछे आना। शांतनु चले साइड থেকে সরে ধরে রাখবি ধরে রাখবি। আছি আছি দেখতে পাচ্ছ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এই মহকুমা শাসকের দপ্তরের প্রায় একেবারে কাছে। আপনারা বাইরে থাকুন এখানে যাওয়া যাবে না। আরে ভাই লাল বাবাজি বাইরে থাকুন, রোজদা বাইরে থাকুন, বাইরে থাকুন। ছবি নিয়ে তাকে পরে বের করবে ননসেন্স করে। দেখুন রিকোয়েস্ট করছি আপনাদেরকে জেপিএস রাঠোর দিলীপ দা আমার সঙ্গ দিয়েছে। আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা বিশ্বাস ভরসা অটুট রেখেছেন। আমার বাকি কাজ জনগণকে সাথে নিয়ে সব জায়গায় পদ্মফুল ফোটানো, সেটা আমি করার চেষ্টা করব। এবং আমার বিশ্বাস, আমি 21-এর নমিনেশনের র্যালিও দেখেছি, ধর্মেন্দ্রজি বলছিলেন যে ইসবার তো 3 গুণা হুয়া হয়। আর জোশ মানে লোক চাইছে এক্ষুনি গিয়ে ইভিএমে টিপে দিতে, কালকে ভোটটা হবে। লোক আর এক মুহূর্ত এই অপশাসন কুশাসন জঙ্গল রাজ রাখতে চাইছেন না। বাকিটা বৃক্ষতমিকে ফলে না পরিচয়। এরপর তো ভবানীপুর, এরপর তো ভবানীপুর সবথেকে হট সিট এই মুহূর্তে দাঁড়িয়ে। নন্দীগ্রামে আমি আপনাকে বলবো 21-এ কিছুটা ভোটের পাটিগণিতের হিসাবে টাপ ছিল, কারণ তখন নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল
আর মমতা ব্যানার্জি মুসলিমদেরকে ভুল বুঝিয়েছিলেন, সিএ কে এনআরসি বলেছিলেন। আজকে মুসলিমরা বুঝে গেছে যে মোদিজি আছেন, সুশাসন সুরক্ষা তারা পাবেন। অতএব আজকে মুসলিমরা ওদের চক্করে পড়ছে না, আর হিন্দুরা আরো ঐক্যবদ্ধ হয়েছেন। তাই নন্দীগ্রাম এখন অনেক সহজ। আর ভোটের পাটিগণিতের হিসাবে এসআইআর এর পরে ভবানীপুর তো বিজেপির আবার হয়ে গেছে। ভবানীপুর বিজেপির প্রথম নয়, আমি জিতলে প্রথমবার জেতা হবে না। 2014 সালে যখন মোদিজি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তথাগত রায় দক্ষিণ কলকাতায় প্রার্থী ছিলেন, তখন কিন্তু ভবানীপুর বিধানসভায় বিজেপির লিড হয়েছিল 2000-এর বেশি। অতএব ভবানীপুর বিজেপির চুরি চাম্পারি ছাপ্পা অবৈধ অনুপ্রবেশকারী মৃত ফেক ভোটার দিয়ে মমতা ব্যানার্জি ভোটে জিততেন, যেটা এসআইআর এর পরে সম্ভব নয়। আর মোদিজি ওখানে আমাকে দাঁড় করিয়েছেন, নিতিন নবীনজি দাঁড় করিয়েছেন গুন্ডামি রোখার জন্য। 23 তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবো, রাজ্যেও থাকবো। 24 তারিখ সকাল থেকে ভবানীপুরে থাকবো। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। 4 তারিখে দেখা হবে। আজকে নমিনেশনের প্রস্তাবকতা ছিলেন শহীদ পরিবারের সদস্য এবং শহীদ পরিবারের অনেকেই এখানে উপস্থিত ছিলেন। দেখুন, আমার প্রস্তাবক হিসেবে আমাদের নিশিবাবুর সহধর্মিনী দিদি এটা নিয়ে 5 বার হলেন, 9, 14, 16, 21, 26। শুধু তাই নয়, আমরা ভগবান বলে মানি যারা তফসিলি জাতি। আমার নমিনেশনের সেটে প্রত্যেকবার একজন তফসিলি জাতি থাকে। এবারেও আমাদের নন্দীগ্রাম 1-এর কৃষি কর্মাধ্যক্ষ সাহেব দাস আছে। ও আমি কৃতজ্ঞ শিডিউল কাস্টদের কাছে। 2021-এ আমি নরেন্দ্রজি জানেন আমি জিততে পারতাম না। 53টা মুসলিম বুথে আমাকে 500 করে মাইনাস দিয়েছে, আর 65টা এসসি বুথে আমাকে 500 করে প্লাস দিয়েছে। ওদেরকে আমি ভগবান মানি। আমি সব সভাতে ওদের প্রণাম করি। বিজেপির মানেই পশ্চিমবাংলার রিপোর্টাররা জানে না। বিজেপি at the end of the day we all are বিজেপি, we all are Indian। বিজেপি জানেন না কত মানে শৃঙ্খলিত একটি পার্টি। যা নির্দেশ দিবে দিলীপ বাবু যেমন পালন করবেন, শুভেন্দু অধিকারী তাই পালন করবেন। জানেন না বিজেপি সম্পর্কে একটু আপনাদের জানতে হবে, পড়াশোনা করতে হবে। নিজের প্রচার শেষ করে হলদিয়ায় এলেন, আপনার সঙ্গে কথা বলতে দেখলাম খুব খোঁজ মেজাজে। দিলীপবাবু কি বললেন আপনার সঙ্গে? মিশন একটাই, মমতা হাটাও বাংলা বাঁচাও। কোনো দুটো মিশন নেই। মোদিজির হাতে বাংলা তুলে দিতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দু হোমল্যান্ড দিয়ে গেছিলেন, মমতা ব্যানার্জি জামাতিকরণ করছেন। বাংলাকে বাঁচাতে হবে। চাকরি, শিল্প, কৃষকের সম্মান, সর্বোপরি ধর্ষক মুক্ত বাংলা। আরজিকর আর না, আরজিকর আর না, সন্দেশখালি আর না, সন্দেশখালি আর না।